শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। বছরান্তে ওই দেখো আবার বাদলা এসেছে, নীল আকাশকে কালো পর্দায় ঢেকে ফেলেছে। ঝিরিঝিরি বৃষ্টিতে একই খেলায় মেতেছে, বাংলা নিসর্গের এই আবাসভূমিতে সংসার পেতেছে। বাংলার প্রকৃতিতে রূপের পসরা সাজিয়ে ঋতুর পর ঋতু আসে। কখনো শীতের হিমহিম পরশ আর কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক, কখনো চৈতালি বৈশাখী রোদ আর ঝিঁঝি পোকার গুঞ্জনে মুখরিত হয় সারা বেলা। আবার কখনো কাশফুলের শুভ্রতার সাথে একাকার হয়ে মিশে থাকে শরতের সাদা মেঘ। আবার কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টির নাচন নাচতে নাচতে আসে বর্ষাকাল। ষড়ঋতুর এই দেশে বর্ষা আসে সজল মেঘের ভেলায় চড়ে সাজ সাজ রব নিয়ে। বর্ষার সময় আকাশ প্রায় মেঘে মেঘে ঢাকা থাকে, ঘন ঘন বৃষ্টি হয়, কখনো কখনো বজ্রপাত ও বিদ্যুৎ চমকায়। এমনও হয় যে একটানা কয়েকদিন সূর্যের দেখাও মেলে না। সবাইকে বর্ষার এই মিষ্টির সময়ে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান গৃহিণী। অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এই শুনছো? হ্যাঁ শুনছি, বলো। তোমাকে এক্ষুনি আবার বাজারে যেতে হবে। এই সেরেছে আবার কেন? তুমি যা যা লিস্ট করে দিয়েছো সবই তো এনেছি, কোনটা আবার ভুল হলো? না, ভুল কিছুই হয়নি, নতুন অ্যাড হয়েছে। আবার নতুন কোন রান্না করবে? তোমাদের ওই বিদঘুটে রেসিপি মনে রাখা আমার কম্য নয়। আরে সেরকম কিছু নয়, এই 2-3 কেজি ভাতের চাল নিয়ে আসো তো। কেন? মাসের শুরুতে তো 1 বস্তা। আরে সে তো মিনিকাট এনেছো, আমার লাগবে 1 নাম্বার নাজিরশাইল। ভাইয়া হার্টের রোগী, পোলাও টাচও করবে না। ওদিকে মেঝো ছোট, ওদের আবার পোলাও না হলে চলবেই না। হ্যাঁ এটা ঠিক বলেছো, তোমার ভাই বোনেরা এক একটা অদ্ভুত রকমের। দাও ব্যাগটা দাও। কি বললে? না কিছু না, ব্যাগটা দাও। ব্যাগ লাগবে না, দোকানদারই তোমায় পলিব্যাগে দিয়ে দিবে। তাও ঠিক বলেছো, যাই তাহলে। যাও। শফিক ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও রাহেন ভাই, আপনি? জি, বাজার করে এলেন বুঝি? বাজার আর কি, এই সামান্য কিছু। আপনি বাজারে যাচ্ছেন বুঝি? জি, ছুটির দিনে 1 নম্বর কাজই হচ্ছে গিন্নির হুকুম তামিল করা। তা যা বলেছেন। তবে ভাই আপনার হাতের ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, পাটের তৈরি বোধহয়। জি, পলিথিন ব্যাগ ব্যবহার ছেড়ে দিলাম। আরে ভাই, আমরা সচেতন নাগরিকরা যদি পলি ব্যাগ ব্যবহার বর্জন না করি তাহলে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন হবে কি করে বলেন তো? আমি ঠিক বুঝলাম না, খুলে বলুন তো। কেন আপনি জানেন না? পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন করেই পাশ হয়েছে। এ আইনের সঠিক বাস্তবায়নের জন্য পাট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের মাঝে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তাই নাকি? তাতে ব্যবসায়ীরা মন্ত্রণালয়কে কথা দিয়েছে তারা আর পলিব্যাগে খাদ্যদ্রব্য সার মজুত করবে না। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি, এই 6 পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহার করতে হবে। আচ্ছা, নইলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু আমাকে তো এক্ষুনি দোকানদার এই পলি ব্যাগে চাল দিল। শফিক ভাই, খুচরা বিক্রেতা পর্যায়ে এখনো হয়তো পাটের ব্যাগ ব্যবহার শুরু হয়নি, কিন্তু শীঘ্রই হবে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে 2 কেজি, 5 কেজি, 10 কেজির সহজে বহনযোগ্য ছোট ব্যাগও বাজারজাত করার নির্দেশ দিয়েছে। বাহ! তবে সরকারের একার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আচ্ছা শফিক ভাই, একবার ভাবুন তো, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। হ্যাঁ ভাই, আমিও শুনেছি পলিব্যাগ নাকি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এটা পচনশীল নয় বলে যুগ যুগ ধরে পড়ে থেকে
মাটির উর্বরা শক্তি নষ্ট করে দেয়, নাগরিক জীবনে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অথচ দেখুন, পাটের ব্যাগ ব্যবহার করলে আমাদের দেশের কৃষকরা অনেক লাভবান হবে। সবাই পাটের বা চটের ব্যাগ ব্যবহার করলে পাটের চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে কৃষকরা পাট চাষে উৎসাহী হবে, কারণ তখন কৃষকরা ভালো দামে পাট বিক্রয় করতে পারবে। সুতরাং দেশীয় পণ্যের ব্যাপক ব্যবহারে কৃষকরা উপকৃত হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর পাট পচনশীল হওয়ার কারণে মাটিরও উর্বরা শক্তি বাড়বে। তাই এখন থেকে আমাদের স্লোগান হওয়া উচিত, আর পরিবেশ দূষণকারী পলিব্যাগ নয়, আমাদের যেন পরিবেশ বান্ধব চটের ব্যাগ হয়। বর্ষাকালে বাংলার নদ নদী পূর্ণ যৌবনা হয়ে ওঠে। এ সময় নদীগুলো তার আসল সৌন্দর্য খুঁজে পায়, সবুজ ঘাস আরো সবুজ হয়ে ওঠে। আসুন বর্ষার এই সময় আমরা আমাদের বাড়ির খালি জায়গায়, বারান্দায়, বাড়ির ছাদে বেশি বেশি করে গাছ লাগাই। পাশাপাশি এই সময়টা আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। 3 দিনের বেশি কোথাও পরিষ্কার পানি জমতে না দেই। সবার সচেতনতাই পারে ডেঙ্গু মশার উপদ্রব কমাতে। এমনই আহ্বানে শেষ করছি কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান গৃহিণী।